علمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ভাই সাউন্ড হয়েছে না মাস্টার প্রমাণ ইকো দেন খেলাওয়াত চলবে ইকো দেন ফুল ইকো দেন এখন পড়ে কমায় বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। রিভাব কমান ইকো দেন রিভাব পড়ে দিন ইকো দেন পাতলা করেন সাউন্ড إلا أصحاب اليمين شاشتاني إلا عن المجرمين ما سلككم في سقر قالوا
জবাব দেন কেন? বাড়াইছেন কমাইছেন কেন মাঝখানে? اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى রিভাব দিছেন, রিভাব হালকা কমান, সাউন্ড টানতেছে, রিভাব কমান, শুধুই কোরআন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ফারানা দুরূদ শরীফ পড়েন না কা? اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على শ্বাসটানে إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जल रहा है सीना ए दवा वही मिलेंगी मुझे ले चलो मदीना বিকামালিহি মাইক দিছেন এদিকে হ্যাঁ তাহলে মনিটরের সাউন্ড একটু কমান বক্সে বাড়ান আর কোনো শীষ দিতে পারবেন না কোনো নয়েজ দিতে পারবেন না সাল্লু আলাইহি বালাগাল উলা নয়েজ দিতেছে আজলামি করতেছে আবার شوفت بجماله আবার দিতেছে কাজ বুঝে না পোলা বানাইছে বলছে মাইক নিয়ে بلغ العلا بكماله كشف التجا মাইক কত মাইক বড়ই নাম করে মাইক بلغ العلا بكماله كشف التجا ভাই পড়েন একটু পড়েন আপনারা হাসতেছেন আমার তো রাগ উঠতেছে সাউন্ডটা ঠিক করেন গলায় ধরতেছে সাউন্ড ঠিক করেন আপনি বুঝেন না কেন আসছেন মেইন অপারেটর কোথায় আপনি কয় বছর ধরে করেন হ্যাঁ আরো এলফারি করতে 10 বছর এরপরে না আপনি মেইন কারিগর হইতেন ডাইরেক্ট লেমাজান গায়ে আসেন সাউন্ড সুন্দর করে এই যে নয়েজ দিতে সেটি বন্ধ করেন এক কথা 5 বার বলা লাগে কেন নয়েজ দিতেছে কেন সাউন্ডটা স্মুথ করেন গলা টানতেছে সাউন্ড বুঝেন না আপনারা দুরুশ পড়েন আমার 5 মিনিট সময় দেন আপনারা যদি সবাই কথা বলেন তো কেমন হইব আমি কথা বলবো আমার মাইকটা আমার আওয়াজটা ঠিক করে নিতে হইব সময় তো দিতেই আপনারা মাঝখানটা শিখতে যান কাকা আমার বলতে দেন 5 মিনিট সময় দেন আমি আমার মতো আওয়াজটা করে নিই সে আওয়াজ বুঝে না আমার তো বুঝাই দিতেই আপনারা পড়েন বাল্লাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله जिक्र बातिल को हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा হালকেই কোড়াছেন আপনার ইকোটা এইরকম কা ইকো তো শ্বাস টানা বন্ধ করে এটা তো শ্বাস টানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, টাঙ্গাইল জেলার বোয়াপুর থানার অন্তর্গত দারুস সুন্নাহ নিজামিয়া মাদ্রাসা 26 কর্তৃক আয়োজিত আজকের 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের শেষ দিনের সম্মানিত সভাপতি আলহাজ
ইদ্রিস হুসাইন সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু সাহেব। ওইটা গতকালকে আলহাজ অ্যাডভোকেট আব্দুল খালেক মন্ডল সাহেব, এবং এতক্ষণ আলোচনা করেছেন হজরত মৌলানা আবুল হাসান তারাশি সাহেব সিরাজগঞ্জ। ওয়াজ করেছেন আপনাদের এলাকার প্রবীণ আলেমে দ্বীন হজরত মৌলানা কারি রুহুল আমিন বুলবুলে বাংলা। বুলবুলে বাংলা কিতাব, কণ্ঠ বুলবুলের মতো। মাশাআল্লাহ, আল্লাহ কণ্ঠে বরকত দান করুক। না এরম উফাদি আমি আর দেখছি না, লেজি গেছি। আমি আপনাদের এলাকার মাশাআল্লাহ বোয়াপুরের দিগার অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত তরুণ যুবক ভাইয়েরা, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরন্তস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে, নির্বাচিত করে, পছন্দ করে একটি দ্বীনি মজলিসে আলেমদের সহবতে সুস্থ অবস্থায় আসার বসার তৌফিকটুকু রব্বি কারীম আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ সময় আপনারা মৌমাছির মতো বসে আছেন কোরআনের কথা শ্রবণ করার জন্য। আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? বাকি মোনাজাত পর্যন্ত আপনারা থাকবেন এই মর্মে আমার সঙ্গে ওয়াদাবদ্ধ হতে হবে। মোনাজাত পর্যন্ত কি আপনারা আছেন? এইভাবে না, হাত তুললা একেবারে। আমি কিন্তু দেখতেছি কে হাত তুলে নেই। বলে আমরা মোনাজাত পর্যন্ত ইনশাআল্লাহ, আমরা নিয়ত করছি মোনাজাত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। এটা কিন্তু ওয়াদা, কথা হয় না। ওয়াদা বরখেলাপ করা কিসের খাসলত? জোরে কই। এখন যে উঠব কি বইলা কি 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 উপাধি নিয়ে উঠব? মুনাফিকের উপাধি নিয়ে। এখন আপনি যদি দাঁড়ান তে আমি বলবো কে যায়, সবাই মিলে স্লোগান দিবেন মুনাফিক যায়, ইজ্জত থাকবো নি? এখন ইজ্জত বাঁচাইতে গিয়েও আপনার বসে তখন লাগবে, জায়গা মতে আপনারা আটকাইছি, বসে তখন লাগবে। মোনাজাত পর্যন্ত বসে থাকবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের সামনে যখন কথা বলি তখন আমরা কিন্তু একটু পানি খাওয়ার সময়ও পাই না, কারণ আপনারা এই 1 ঘন্টা 1.5 ঘন্টা সুবহানাল্লাহ বলতো আপনাদের অনেক কষ্ট হয়, আর আমরা কথা বলতেই তখন লাগে। তো যেই জিনিসটা দিয়ে কথা বলবো এটা তো আমার মতো করে নিতে হবে, কথা তো আপনারা বলবেন না, কারণ আপনারা সুবহানাল্লাহ কইতে কষ্ট হয়, আর আমার দিকে চিল্লাইতেই হবে। এই জন্য মন মতো সাউন্ডটা দরকার। এবং যারা আমার কাছে ডেট নেয়, আমি যতবার ডেটের কথা বলি এর থেকে বেশিবার বলি মাইকের কথা। এটা কিন্তু বারবার কমিটিরে বলি, আমারে নিতেছেন মাইকের ব্যাপারে সতর্ক। কারণ ভাই আমারে কিন্তু চেহারা দেখে কেউ আনে না, কারণ আমার যে চেহারা আর যে শরীর, বক্তার কোনো কাতার আমি পড়ি না। বক্তা হইতে হয় মুড়া ফোড়া, আমি হলাম চিকনা মানুষ। তা আমারে যা আনে সিলেবেল লেগে আনে। আপনি শুধু আইন না আমার দজা ভাঙ্গা দড়াইয়া দেন, তা আমার সিল্লি দায়িত্ব করতে গেল। এই জন্য আমি মাইকের প্রতি খুব কেফি, এটা সারা বাংলাদেশে সবাই জানে। মাইক ভালো হইলে আমি টু শব্দ করি না, কিন্তু আমার মন মতো তো সাউন্ড করে নিতে হবে। অনেক সময় মাইক ভালো হয়
মাইক খারাপ না, কিন্তু যিনি গাড়ি চালকের সমস্যা। কারণ গাড়ি লইলেন 1 কোটি টাকা দিয়া, কিন্তু ড্রাইভার বালা না, এই গাড়ি থাকবো নি। তো মাইকের ক্ষেত্রে এরকম 2 বছর 3 বছর অপারেটরগিরি করে কই রকম আমি তো উস্তাদ হয়ে গেছি। এতে এখন পর্যন্ত নয়েজ দেয় এটাই বুঝে না যে এটা একটু কমায় আনি। এবং আমি তেলাওয়াতের সময় তারে বলছি, আমি স্কেল বাড়াইছি, সে টাস করে কমাইছি। এই সময় বক্তার অবস্থা খারাপ হয়ে যায়, জাগাত গলা চলে যায়। আপনারা বুঝাই তো কেটা আপনারা, আমরা মাইক নিয়ে কথা কইলে আপনারা করেন সমালোচনা, কিন্তু একবার বুঝে না যে লোকটা যে কথা কইব তার তো আওয়াজটা ঠিক করে নিতে হবে। দিন শেষে আমরা বাড়িতে গিয়া গলা গামছা দিয়ে বান্ধা ঘুমাইতে হয়, ডুব গিলতে পারি না, গলায় ব্যথা করে এই মাইকম্যানদের জন্য। আমার তো মাঝে মাঝে মনে হয় যে মাইকলারের ফিডায় আধা ঘন্টা, আমার এমনটা মনে হয়। আমার কথা হলো, তোরে কে কইছে তুই ব্যবসা করতি? তুই যদি না পারোস আরেকজন দক্ষ লোক পাঠাইবি। বক্তাদের মারস কেন? অধিকাংশ বক্তাদের অস্তিত্ব থাকে না। আমার যদি এমন হইতো আজকে ওয়াজ করে 5 দিন গিয়ে আমি ঘুমামো, তাহলে এক কথা ছিল যে একটা হয়েছে চিল্লাই জায়গা। আমার ডেলি কমপক্ষে প্রোগ্রাম তাই 3টা, আমার সব জায়গায় চিল্লাইতে হয়। আমার যদি মাইকটা মন মতো পাই, তো আমার চিল্লাইতে কোনো অসুবিধা হয় না। এই জন্যই মাঝখানে কথা বলি, আপনারা হয়তো বিরক্ত হন, এটা আপনাদের ভুল। এটা কোনো সময় বিরক্ত হইবেন না, কারণ কথা যে বলবে তার ঠিক করে নিতে হবে। আমি একটা এক্সাম্পল দিই, বিরক্ত হইবেন না। বড় বড় কনসার্ট আছে না, বাহির থেকে শিল্পী আনে, আইনা কনসার্ট করে। একটা উদাহরণ দিই, বুঝে নিবেন। একটা শিল্পী আনে, একটা গান গায় 4 মিনিট, গানটা সর্বোচ্চ 4 মিনিট। 4 মিনিটের গানের মধ্যে তার রেস্ট আছে 2 মিনিট। সব মিলায় দেখলাম যে গানটা গায় মাত্র 2 মিনিট, বাকি 2 মিনিট যায় বাজনায়। মাঝে মধ্যে রেস্ট নেয়, আবার একটা টান দেয়, আবার কুতুর রেস্ট নেয়, বাজনা বাজে। 2 মিনিট একটা গান গাইতে গিয়ে তার কতগুলা মনিটর দরকার, কতগুলা বক্সের দরকার, কতগুলা সাউন্ড সিস্টেম দরকার। তাও সে কিন্তু আমাদের মতো চিল্লায় কথা পায় না। তার যদি এত সাউন্ড লাগে কেন? কারণ এটা তো সিমেন্ট আর রড দিয়ে বানায় আনছি না, এটা আপনার মতো গলা। এই জন্য সাউন্ড সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি। যে চিল্লাইব তার অবস্থাটা তারপর বুঝতে হইব যে এটা মানুষ, এটা জিন না। আমরা যখন মাইক নিয়ে কথা বলি, আপনারা জানকে সিটটা আগে বুঝতে হবে। এই জন্য আপনাদেরকে অনেক সময় আমরা জিকিরে লাগাই, তাদের সাথে কথা বলি, কিন্তু আপনারা মনে হন যেখানে মনে ঝগড়া লেগে আছে। ঝগড়া না, না বিরক্ত হয়েছেন আপনারা? এখনো কিন্তু আমার মন মতো আমি সাউন্ড পাই নাই। আওয়াজই কিন্তু সাউন্ড না। আমি তাদের বুঝাইতে পারতেছি না যে সাউন্ড আওয়াজ ঠিক আছে, কিন্তু সাউন্ডটা আমি দিলে এটা ডাবে, এটা এইভাবে হয়তো আওয়াজটা নিয়ে যায় কেন, এটাই এর বুঝাইতে পারতেছি না। আমি কথা বলবো, সাউন্ড আমার দিকে আসবে, এটা ভিতরে ঠেলায় লয়ে যায়। এইভাবে কথা বললে মাটি খাটার চেয়ে কষ্ট হইব। সাউন্ড তো ঠিক আছে, আমার সাউন্ড বাড়ানোর কথা বলি না। তোমার ওই ভয়েস প্রসেসরের সমস্যা, যে সাউন্ড টানতেছে, এটাই বলছিলাম। আচ্ছা যাক, আপনারা মোনাজাত পর্যন্ত আছেন তো? আর ভলান্টিয়ার যারা আছেন এখানে চিল্লাচিল্লি হাসাহাসি কেনা করতেছে দেখেন, ওই সাইডে আওয়াজ করতে পারতো না, দৌড়ায় দেন, দৌড়ায় দেন। যাদের আক্কল নাই তাদেরকে কি বুঝাবো বলেন? একটা দিনই মজলিস, একটা মাদ্রাসার মাহফিল, অসংখ্য মানুষ আরামের ঘুম হারাম করে এখানে বসছে কিছু দিনই কথা শোনার জন্য। তোমার কপালে যেহেতু কোরআন হাদিসের কথা নাই, তো তুমি বাড়িতে চলে যাও। যারা শুনতে আইছে এদেরকে কেন ডিস্টার্ব করবা? এরা তো কোরআনের পিপাসা নিবারণ করার জন্য আসছে, এদেরকে ডিস্টার্ব করা তোমার জায়েজ হবে না। ভালো না লাগলে বাড়িতে চলে যান। এখানে যতক্ষণ আপনি থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। আল্লাহর রাসূল বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ বসা থাকবেন সাকিনা রহমত নাজিল হবে। তাহলে বলুন এখানে উত্তম না বাহিরে উত্তম? হ্যাঁ। 2 নম্বর কথা, এই মাহফিলটা কি প্রতিদিন হয় না বছরে একবার? বছরে একবার মাহফিল করতে গিয়া রাত দিন অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজনটা করছে। বক্তা হবিগঞ্জ থেকে আনছে, এই অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে তাদের কত পরিশ্রম। সব কিছু করছে তো আপনাদের জন্য, আপনারা যেন দিন বুঝেন, দিন শিখেন। কিন্তু মাহফিলের দিন যদি আপনারা গুল বেডিং করে করে আড্ডা মারেন, এটা অত্যন্ত দুঃখজনক। এবং আরেকটা কথা বলি, আল্লাহ যাদেরকে ভালোবাসে এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ দিনের কাজে বসায় রাখে। যারা বসে রয়েছেন বুঝবেন যে আল্লাহ আপনাদেরকে ভালোবাসে।
আর না হইলে ওই যে কয়েকটা উচ্চা যেত জেরার মতো আপনারা উড়াই লয়ে যেত। ভালোবাসে বিদায় আপনাদেরকে এখানে বসায় রাখছে, এই জন্য শুক্রিয়া আদায় করেন। আপনারা যেখানে বসে আছেন শয়তানের কি ভালো লাগতেছে? ইবলিসের ভালো লাগতেছে? ইবলিস আপনার সাথে যেটা আছে প্রত্যেকের সাথে কিন্তু শয়তান আছে, যে জানেননি? আমার সাথেও আছে, আপনারা মাদ্রাসার মুহতামিমের সাথেও আছে। তো সবার সাথে শয়তান থাকে। তো আপনার সাথে যে শয়তান আছে এ কিন্তু পাশে বৈশা চিন্তা করতেছে যে আমার লোকটা এখানে বৈশা রইল, এটা তো সহ্য হইতেছে না। যেভাবেই হোক আপনাকে উঠানোর চেষ্টা সে চালাইতে থাকবে মোনাজাতের আগ পর্যন্ত। কিন্তু আপনি যদি এখানে বৈশা থাকেন আর না উঠেন তাহলে সে নিজেই জুতার বাড়ি খায় এখান থেকে চলে যাবে যে আমি ব্যর্থ। আর উঠতে গেলে সে সার্থক। আপনি কি ইবলিসরে খুশি করবেন না আল্লাহরে খুশি করবেন? হ্যাঁ, যখন দেখবেন মন চাই উঠতে যেতেন বুঝবেন যে আমার উপরে বর করছে। যখনই আপনার উঠতে মন চাইব তখন বুঝবেন শয়তান বর করছে। এই জন্য যতক্ষণ বসা থাকবেন আল্লাহকে খুশি করার নিয়তে। হুজুর এখানে খাওয়ার জিনিস না, আপনি যে বড় বেটা হয়েছে এটা খাইতেছেন আর গপ করতেছেন কেমন হইব? এখানে আপনি হেরে ওড়ান, আপনি এর দ্বারা বঞ্চিত না, বর করছে আপনার উপরে। কিন্তু আরেকজন উড়ান, আরে উড়ান না কে? উড়ান, ওখানে তো পিছিয়ে যাও, আমার দ্বারা বইয়া গপ করতেছে, ওখানে যাও। কথা কইেন না, আল্লাহর হস্তে কোনো কথা না বলি। কথা বললে মনোযোগ নষ্ট হয়, কথা অগোছালো হয়। আসুন, গভীর রাত আপনারা বসে রয়েছেন, আমি অত্যন্ত খুশি যে আপনারা মৌমাছির মতো বসে রয়েছেন। আল্লাহ আপনাদের দুনিয়া আখিরাতের সম্মান দান করুক, আমিন। আমি 1 মিনিটেই আমি আলোচনায় চলে যাচ্ছি, আর কোনো থামাতামি নেই ইনশাআল্লাহ। 1 মিনিট আগে একটা কথা বলি, আমি আইসি হবিগঞ্জ থেকে, আপনারা এখানে আসছি জাস্ট 11টায়। একবার চিন্তা করছেন হুজুর আমার সাথে যোগাযোগ করতেছে বারবার। হবিগঞ্জ থেকে আসার ভিতরে শুধু নামাজ ছাড়া আর প্রস্রাব জরুরত ছাড়া 1 মিনিটও একটা চাও খাইতে পারছি না। এই 10-12 ঘন্টা জার্নিং করে এখানে আসছি, ডাইরেক্ট স্টেজে উঠছি। হুজুরা চাইছিল নাস্তা পানি খাওয়ানোর জন্য, কিন্তু আমি দেখছি যে আপনারা অনেকক্ষণ ধরে বসে রয়েছেন। ডাইরেক্ট স্টেজে উঠছি, অনেক ক্লান্ত শরীর নিয়ে পড়ছি। আপনার কাছে হাত জোর, মোনাজাত পর্যন্ত নিরিবিলি বসে থাকেন। যতক্ষণ আমি এখানে কথা বলবো আল্লাহ কসম একটা কথা মন গড়া বলবো না ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আয়াতগুলিকে সামনে রেখে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এই প্রথম আয়াত যে সামনে রাখছি আপনাদের, এই আয়াত থেকেই কথা হবে। এর আগে আসুন, এই আয়াতের মধ্যে 4টা কর্মসূচি আছে। যেরকম কয়টা কর্মসূচি? 4টা কর্মসূচি আছে। এই 4টা কর্মসূচি যারা পালন করবে এরা এই 4টা কারণে জাহান্নামে যাবে না। আলহামদুলিল্লাহ বলেন। যদি আপনি 4টা কর্মসূচি পালন করতে পারেন তাহলে এই 4 কারণে জাহান্নামে আপনি যাবেন না। তাহলে আলোচনাটা কত গুরুত্বপূর্ণ, যে 4টা কর্মসূচি যদি আপনি পালন করেন 4 কারণে জাহান্নামে যাবেন না। এটা জানতে হইলে তো শেষ পর্যন্ত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। পৃথিবীর কোনো মানুষ কি জাহান্নামে যেতে চায়? কেউ জাহান্নামে যেতে চায় না। আস্তিক হোক নাস্তিক হোক, যে কোনো ধর্মের হোক, সবাই জান্নাতে যাইতে চায়, কেউ জাহান্নামে যাইতে চায় না। জান্নাত কিন্তু আমাদের মামুর বাড়ি না, জান্নাত আত্মীয় স্বজনের বাড়িও না যে আপনি চাইলেই জান্নাতে যাইতে পারবেন। জান্নাতে যাইতে গেলে অবশ্যই আপনাকে শর্ত মানতে হবে। বলুন, জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে না নাই? শর্ত আছে। বিনা শর্তে আল্লাহ জান্নাত দিবে না। বিনা শর্তে দুনিয়া দিবে কিন্তু জান্নাত দিবে না। দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়া হাসিল করার জন্য কোনো শর্ত নাই, বিনা শর্তে দুনিয়া দিবে, কিন্তু কসম খোদা শর্ত ছাড়া জান্নাত দিবে না। এখন আমরা মনে করতে পারি যে কোটি টাকার মালিক হইতে গেলে আমার তাহাজ্জুদ পড়তে হইব, যে না, কোনো শর্ত নাই। যদি শর্ত থাকতো তাহলে ডোনাল্ড ট্রাম্পরে দ্বিতীয়বার প্রেসিডেন্ট আল্লাহ বানাইতো না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? তো বুঝলে তো হানা কইতে হইব ভাই, একটু আওয়াজ টাওয়াজ দিয়েন, তাহলে না কথা বলার আগ্রহ বাড়বে।
বলুন কোন বেঈমানরে আল্লাহ দুনিয়া দিত যদি শর্ত থাকতো? আল্লাহ দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত মানুষকে দেয় নাই, যারে মন চায় তারে দুনিয়া দেয়। কিন্তু জান্নাত পাওয়ার জন্য শর্ত আছে, বিনা শর্তে আল্লাহ জান্নাত দিবে না। তাহলে আসুন শর্তটা কি? প্রথম নাম্বার যে শর্ত, এটা হলো ইল্লাল্লাযীনা আমানু। এক নাম্বার শর্ত হলো তোমাকে ঈমান আনতে হবে। কার উপরে? আওয়াজ দিয়ে। এক নাম্বার শর্ত হলো ঈমান আনতে হবে, এটা হলো শর্ত। দুই নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত, তোমরা নেক আমল করতে হবে। তাহলে ঈমানের পরই হলো নেক আমল। আল্লাহ অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনছে এবং সৎ কাজ করছে, সৎ কাজ কি মানে নেক আমল, যারা সৎ কাজ করছে তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে আমি মেহমানদারি করাবো। জান্নাতের মধ্যে ভিআইপি আছে, ভিআইপিটার নাম হইল জান্নাতুল ফিরদাউস। এখানে মেহমানদারি করাবে আল্লাহ স্বয়ং, যদি আপনি ঈমান আনেন, সৎ কাজ করেন। এখন এই কথার উপরে আপনারা সবাই বলবেন, হুজুর এক নাম্বার শর্ত আমরা সবাই পালন করছি, কারণ এখানে যারা আছে সবাই কথা হয় না, ঈমানদার। আপনারা একটু আওয়াজ দিয়েন, আল্লাহর রাস্তে আওয়াজ দিয়েন, বলুন আমরা সবাই কি ঈমানদার? এইভাবে আওয়াজ দিলে তো আমারও কথা কইতে ভালো লাগতো। এক নাম্বার হলো ঈমান, আর আপনাদের দাবি, আমার দাবি, সবার দাবি আমরা ঈমানদার, ঠিক না? দাবি কিন্তু ঈমানদার, তাতে আমরা এক নাম্বার শর্ত পালন করছি, ঠিক না? আসেন আমরা পালন কেমনে করছি এটা একটু বুঝি। এক নাম্বার শর্ত ঈমান, কিন্তু আমরা দেখতেছি আমরা সবাই ঈমানদার। জ্বর ওঠেনি আপনার? আর জ্বর উঠলে দেখবেন ডাক্তারের বগলের নিচে একটা খাঁটি ঢুকায়, কতক্ষণ পরে টান দিয়া বাইর করে কয় 102। তার মানে আপনার জ্বরের তাপমাত্রা 102 পর্যন্ত পৌঁছছে। যে মেশিনটা দিয়া মাপা হয় এটারে বলে থার্মোমিটার। এই থার্মোমিটার দিয়ে আপনার জ্বরের মাত্রা কতটুক তাপমাত্রা এটা কিন্তু বাইর করতে পারছে। কিন্তু কপাল আমাদের খারাপ যে ঈমান মাপার থার্মোমিটার নাই। কথা হয় না? দেখি ঈমান মাপার থার্মোমিটার না থাকার কারণে আপনারা, আমি সহ সবাই কিন্তু দাবি করতেছি ঈমানদার, কারণ থার্মোমিটার নাই, কেউ মাইপা দেখবেও না। জ্বর যদি আমার শরীরে না থাকে, এরপরে যদি আমি জ্বর জ্বর আমার শরীরে প্রচন্ড জ্বর, থার্মোমিটার লাগাই দেখবো জ্বর নাই, ধরা পড়বো আমি। কিন্তু আমরা সকলের দাবি ঈমানদার, আমরাও জানি যে মাইপা কেউ দেখবে না, কারণ আমার কাছে থার্মোমিটার নাই। এই জন্য দেখবেন সমাজের সুদকুরেরাও নিজের ঈমানদার দাবি করে, সমাজের ঘুষকুরেরাও নিজের ঈমানদার দাবি করে, বেনামাজিও ঈমানদার দাবি করে, বেফরদাওয়ালারাও ঈমানদার দাবি করে, টেন্ডারবাজরাও ঈমানদার দাবি করে, দুর্নীতিবাজরাও ঈমানদার দাবি করে। কেন? কারণ হে এর দাবি নিয়ে বসে আছে, মাফার কারো সাহস নাই, মিশিং নাই। এই জন্য বেনামাজি দাবি করছে আমি ঈমানদার, আপনারা কইবেন কি? কারণ হে দাবি করতেই পারে, কারণ মাইপা দেখার মিশিং নেই। বাস্তব না বাস্তব? নামাজ একক তো পড়ে না, কইব যে নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান আছে। কারণ হে যে কই ঈমান আছে, কারণ এও জানে যে হুজুরে মাইপা দেখার ক্ষমতা নাই, তো দাবি আমি আমার করলাম, অসুবিধা কি? এই সুযোগটা আমরা সবাই বাচ্চা নিছি। কিন্তু বলুন ঈমান মাফার থার্মোমিটার আমাদের কাছে না থাকলেও আছে কার কাছে? এই জন্যই আল্লাহ কোরআনে প্রায় জায়গাতেই আমাদেরকে বারবার বলতেছে ঈমানদার ঈমানান। বেঈমান রে কয় না ঈমানান, কয় ঈমানদার রে ঈমানান। কোরআনে বহু আয়াত আছে দেখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ কয় হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। বলুন তো দেখি, কেন বেঈমান রে কইছে না ঈমানদার রে কইছে? ঈমানদার রে কইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে আল্লাহ বলেন হে ঈমানদারেরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, পরিবারকেও বাঁচাও।
বেঈমানরে কইছে না ইমানদাররে কইছে? ইমানদাররে কইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে তো আল্লাহ বলছে জাহান্নাম থেকে বাঁচো। আরেক জায়গায় বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ কয় হে ঈমানদাররা, নিজেকে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে ফিরে আসো। ঈমানদাররে কইছে না বেঈমানরে কইছে? সব জায়গায় আল্লাহ ঈমানদাররে ওয়াজ করলো কেন? এর এক নাম্বার কারণ হলো থার্মোমিটার আল্লাহর কাছে। তোমরা যে নিজের ইমানদার দাবি করতেছ, আমার থার্মোমিটারে ধরা পড়তেছে যে তোরা দাবি কইরো তোরা বেঈমান হইয়া বসে রইছস, কিন্তু দাবির বেলা তোরা ইমানদার, কিন্তু মাইপা দেখা যায় ইমানের 0.0। বাস্তব না বাস্তব? এই জন্য বারবার আমাদেরকে ইঙ্গিত দিতেছে আমরা ইমান আনতাম। এই জন্য 1 নাম্বার শর্ত জান্নাতে যাইতে গেলে ইমান আনো, ইমান আনতে হবে। এখন পয়েন্ট হলো যদি ইমান আমি আনি আর অরিজিনালি আমি ইমানদার হই, আল্লাহর কসম ইমানদার হইলে আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি নেন, আপনার পরীক্ষা আসবে। কথা হয় না? বিনা পরীক্ষায় আল্লাহ জান্নাত দিবে না। কথা হয় না? আপনি নিজেরে যদি ইমানদার বলেন এবং ইমানদার আপনি, তাহলে প্রস্তুতি নেন, ইমানদারের জন্য ইমানি পরীক্ষা আছে। কোন নবী রাসূলকে আল্লাহ পরীক্ষা ছাড়া ছেড়ে দেয় নাই। আর আপনি আমারে কি পরীক্ষা ছাড়া ছেড়ে দিব? পরীক্ষা দিতে হবে। এই পৃথিবীটা আল্লাহ বলেন এই পৃথিবীটাই তো একটা পরীক্ষার হয়। আদম এবং হাওয়াকে জান্নাতে রাখলো আল্লাহ। দুনিয়াত কেন পাঠাইলো? আমরা এইখানে রাখতো, আব্বা আম্মা থাকতো, আমরা জন্ম নিতাম, জান্নাতে আমরা বাসিন্দা থাকতাম। এই ফসাগান্দা দুনিয়াত আসার কোনো দরকার ছিল? কিন্তু আল্লাহ দুনিয়াত কেন পাঠাইলো? যে আমি তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতটা দিয়া দিব, ক্ষণস্থায়ী দুনিয়াতে একটা পরীক্ষা দিয়া রেজাল্টটা ভালো করো। আমার কথা বুঝেননি? আল্লাহ জানে। আমি কিন্তু হবিগঞ্জের বাসায় ওয়াজ করতেছি না। যদি হবিগঞ্জের বাসায় ওয়াজ করি তো এটা ওয়াজ হইতো না, খবর জিয়ারত হইব। আমি আপনারা বুঝেন এমন বাসাই বলতেছি। এরপরে যদি আপনারা হা না করেন তো আমি চিন্তা করে যাবো। ভূমিকাটা মনোযোগ দিয়ে শুনেন, আলোচনা সামনে বুঝতে পারবেন। এখন আসুন, চিরস্থায়ী জান্নাত দিবে কাকে? ক্ষণস্থায়ী দুনিয়াতে যারা পরীক্ষায় পাস করবে। পরীক্ষা আপনাকে দিতে হবে। পরীক্ষাটা হবে দুনিয়ায়, কিন্তু রেজাল্টটা আউট হবে পরকালে। রেজাল্ট কোথায়? পরকালে। এই জন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। অলরেডি পরীক্ষা চলতেছে, বালেগ হইছ, পরীক্ষার হলে ঢুকছ, আজরাইল আসার আগ পর্যন্ত পরীক্ষা চলতেই থাকবে। আরেকটা কথা স্পষ্ট, পরীক্ষার হলে সময় কিন্তু বেশি থাকে না, সময় কম। অল্প সময় দিয়া আল্লাহ পরীক্ষার হলে পাঠাইছে। যদিও আমরা 60, 70, 80 বছর মনে করি, পরকালের হিসাবে দুনিয়ার যেমন 3 ঘন্টা পরীক্ষার হলে, পরকালের হিসাবে আমরা 3 ঘন্টা। এই জন্য সময় বেশি নাই, পরীক্ষার হলে সময় বড় কম। তাড়াতাড়ি পরীক্ষা দাও, কাগজপত্র কিন্তু জমা হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন চিরস্থায়ী জান্নাত পেতে গেলে ক্ষণস্থায়ী দুনিয়াতে পরীক্ষা দাও। কারণ এই পৃথিবী চিরস্থায়ী না। পৃথিবী চিরস্থায়ী? প্যান্ডেলটা বানাইছেন, কালকে এমন সময় থাকবো নি? এটা কেন থাকবে না? কারণ প্রয়োজন নাই, প্রয়োজন শেষ। এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি একদিন আল্লাহ ঘটাইয়া দিবে। কিছুই রাখবে না, কেন? প্রয়োজন নাই। আসমান থাকবে না, জমিন থাকবে না, সব শেষ। আল্লাহ নিজে বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন সব ধ্বংস করে দিব, রাখবো না আমি কিছু, সব ধ্বংস করে দেব। যেদিন ধ্বংস করবে এদিন একটা জাকুনি দিয়া ধ্বংস করবে, জাকুনি দিবে দুনিয়ার মধ্যে। আল্লাহ নিজে বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। জমিনের মধ্যে আমি একটা ভূমিকম্প দিব, ভূমিকম্পের মাধ্যমে দুনিয়া তছনছ করে দিব, রাখবো না, সব ধ্বংস করে দিব। আপনারা কি মনে হয় রাখবো? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা
وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি ঘটায়া দিব পৃথিবী আমি রাখবো না এই পৃথিবী চিরস্থায়ী নয় সব আমি ধ্বংস করে দিব ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাঁশির মাধ্যমে দুনিয়া ধ্বংস করব যেটাকে আমরা কিয়ামত মনে করি কিয়ামত প্রথমত দুই প্রকার একটা হলো যার যার কিয়ামত আর একটা হলো সমষ্টিগত কিয়ামত যার যার কিয়ামত মানে যে যখন মারা যাবে তার কিয়ামত তখন থেকে শুরু হবে এই প্যান্ডেলের ভিতরে যদি আমি আপনি মারা যাই তাহলে এখান থেকেই আপনি আমার কিয়ামত শুরু রে আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত যে কিয়ামত আমার আল্লাহ বাঁশি বাজায়া দিবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা পৃথিবী তছনছ করে দিবে পৃথিবীর মধ্যে একটা ভূমিকম্প শুরু হবে আসমান ভেঙে যাবে জমিন ভেঙে যাবে সব ধ্বংস করে দিবে রে সব ধ্বংস করে দিবে কিছুই থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কুল্লু মান আলাইহা ফান সব ধ্বংস করে দিব কোনো কিছুই থাকবে না যিনি থাকবেন তিনি কে জুড়ে কান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম যিনি থাকবেন তিনি হলেন আমার আপনার মালিক তিনি চিরঞ্জীব ওনার কোনো মরণ নেই আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে অর্ডার দিবে আজরাইল সব ধ্বংস করে দে সব ধ্বংস করে দে সব ধ্বংস হয়ে যাবে রে আল্লাহ জিজ্ঞাসা করবে আজরাইল আর কে বাকি আছে আল্লাহ পৃথিবীর সব ধ্বংস করে দিছে মানব কুল জিন কুল পক্ষী কুল পশু পাখি যা আছে সব শেষ এবার আল্লাহ বলবেন সমস্ত ফেরেশতা ধ্বংস করে দে শুধু আরশ বহনকারী ফেরেশতা বাদে তোমরা চারজন ফেরেশতা বাদে সব ধ্বংস করে দাও সব ধ্বংস করে দেওয়ার পর আল্লাহ জিজ্ঞাসা করবে মালাকুল মউত আজরাইল বলো আর কে বাকি আছে আল্লাহ আরশ বহনকারী ফেরেশতা বাকি আছে আমি ইসরাফিল মিকাইল আজরাইল আমরা বাকি আছি এবার মালিক বলবে আরশ বহনকারী ফেরেশতাদেরকেও শেষ করে দাও শেষ করে দিবে আর কে বাকি আছে রে আল্লাহ আমরা চারজন ফেরেশতা বাকি আছি আল্লাহ বলবে তুমি আজরাইল বাদে তিনজনকে ধ্বংস করে দাও ইসরাফিল মিকাইল জিবরাইল তিনজনকে ধ্বংস করে দিবে আল্লাহ বলবে আর কে বাকি আছে মালাকুল মউত আজরাইল বলবে মালিক আমি তো মানুষের রূহ নিছি সব কিছু আমি ধ্বংস করছি আমি বাচ্চা আছি আর আপনি চিরঞ্জীব আপনার তো আর কোনো মরণ নাই আল্লাহ কয় আমি তো বলছি কুল্লু মান আলাইহা ফান কেউ থাকবে না সব ধ্বংস করে দিব কিন্তু তুই থাকবি কেন এই মালাকুল মউত আজরাইল তোর থাকার তো কোনো কথা না আজরাইল মনে মনে ভাবছে সবাই ধ্বংস হয়ে গেলেও আমার কোনো ধ্বংস হবে না এবার আজরাইল কয় মালিক আমারও কি ধ্বংস হতে হবে আল্লাহ বলেন কিছুই থাকবে না আজরাইল বলে আল্লাহ আমি তো রূহ নিছি আমার রূহটা কে নিবে আল্লাহ কয় তোর রূহ আমার হুকুম দিয়া শেষ করব মালাকুল মউত আজরাইল বুঝতে পারছে আমার রক্ষা নাই তাই একটা চিৎকার দিবে এমন জোরে চিৎকার দিবে আল্লাহর নবী বলেন তখন যদি আসমান জমিন থাকতো মানুষ থাকতো জিন্নাত থাকতো আজরাইলের চিৎকারে মানুষ জাগাতি মারা যাইত এত ভয়ানক এত বিকট আওয়াজ মালাকুল মউত আজরাইল করবে
সব ধ্বংস হওয়ার পরে আজরাইলকে ধরবে আল্লাহ, তারও ধ্বংস করে দিবে। বাকি রইল কে? ويبقى وجه ربك ذو الجلال والإكرام। কেউ নাই গো, বাকি রইল আমার মালিক, মালিক ছাড়া আর কেউ নাই। আল্লাহ তখন তাকায়া দেখে সব ধ্বংস হয়ে গেছে, শুধু আল্লাহই বাকি আছে। আল্লাহ তখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, পৃথিবীর রাজা বাদশারা রাজত্ব পাইয়া বড় ক্ষমতা দেখাইছস, আমি তোদেরকে রাজত্ব দিছিলাম, তোরা রাজত্ব পাইয়া মানুষের উপরে জুলুম করছস, মানুষের হক নষ্ট করছস, মানুষের অধিকার বঞ্চিত করছস। আজকে তোরা রাজত্ব কোথায়? কোনো চাউন নাই, কোনো শব্দ নাই। আল্লাহ নিজেই বলবেন আজকের রাজত্ব কার? আল্লাহ বলবেন আজকের রাজত্ব আমার, কেউ নাই, কেউ নাই, সব ধ্বংস করে দিছে। ইসরাফিলের প্রথম সিংহে আবার বাঁশি বাজা, আবার বাঁশি বাজায়া দে। ইসরাফিল আবার বাঁশি বাজায়া দিবে। ইসরাফিলের দ্বিতীয় সিংহায় ফুঁক দেওয়ার পরে মানুষের ভিতরে রূহ আসবে। যুবক ভাইরা, মানুষের ভিতরে রূহ আসবে। কাদা মাটির নিচ থেকে মানুষগুলা ওইটা দাঁড়াবে, কিন্তু সর্বপ্রথম হাসরের মাঠে যিনি দাঁড়াবে তিনি হলেন সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরকে সবার আগে দাঁড় করাবে। কিন্তু ভালো করে শুনেন, হাসরের মাঠে কেউ কিন্তু কাপড় পরিধান করে উঠবে না, সবাই উলঙ্গ অবস্থায়, প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়াইলেও আমার নবীরে আমার আল্লাহ উলঙ্গ অবস্থায় দাঁড় করাবে না। আল্লাহ বলবে জিবরাইল, আজকে হাসরের মাঠে আমার নবীরে সবার আগে উঠানো হবে, কিন্তু আমার বন্ধুরে উঠানোর সময় জান্নাতি পোশাক পরিধান করাইয়া হাসরের মাঠে সর্বপ্রথম আমার বন্ধুরে দাঁড় করাইবি। জিবরাইলকে আবার জীবিত করা হবে নবীরে উঠানোর জন্য। জিবরাইল পাগল পাগল হইয়া ঘুরতে থাকবে, নবীর রওজা তালাশ করতে থাকবে। এক গোটা হাসরের মাঠ ঘুরবে গো, কিন্তু নবীর রওজা তালাশ করে পাবে না। জিবরাইল পাগল পাগল হইয়া ইসরাফিলের কাছে বলবে, ইসরাফিল রে বল আমার নবীর রওজা কোথায়, আমি তালাশ করে পাই না। তুই সিংহায় ফুঁক দেওয়ার পরে দুনিয়া উলট পালট হয়ে গেছে। ইসরাফিল কয়, ভাই আমার দায়িত্ব ফুঁক দেওয়া, ফু দিছি, নবী কোথায় আছে আমি নিজেও জানি না, তবে আমি তোমার বুদ্ধি দিতে পারি, তুমি মাটিরে জিজ্ঞাসা করো, মাটির মধ্যেই তো আছে, মাটি কোথায় রাখছে আমার নবীরে বার করে দিতে। সুবহানাল্লাহ। জিবরাইল মাটির মধ্যে তাপা দিয়া বলে, মাটি রে বল তোর ভিতরে কোথায় আমার নবীরে রাখছস। আমার দায়িত্ব হলো পয়গম্বরকে আমি দাঁড় করাবো, কিন্তু কোথাও আমি তালাশ করে পাই না। মাটি জবাব দেয়, আমার ভিতরে পয়গম্বর কোথায় আছে আমি মাটি নিজেও জানি না। কারণ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দিছিল, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে যে একটা ভূমিকম্প শুরু হইছে, জমিনের অস্তিত্ব নাই। মাটি কয় আমার মধ্যে আমি নাই, আমার অস্তিত্ব নাই রে, আমার মধ্যে পয়গম্বরকে কোথায় রাখছি আমি নিজেও জানি না। এমনি আওয়াজ আসলো, জিবরাইল রে পয়গম্বরকে এইভাবে তালাশ করে কোথাও পাওয়া যাবে না, যদি পেতে চাও তাহলে দেখো কোথায় একটা আলো জ্বলে। নবীর রওজা যেই জায়গায় সেখানে আলো জ্বলতেছে। শেষে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে সেখান থেকে উঠাইলেন জান্নাতি পোশাক পরিধান করাইয়া। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, হাসরের মাঠে যখন
সিংহায় ফুঁক দিবে, প্রত্যেকটা মানুষের ভিতরে আবার রূহ আসবে। মানুষগুলা কাদা মাটির নিচ থেকে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কলিজা পাটা পিপাসা লইয়া। এত পিপাসা থাকবে, তামাম পৃথিবীর সাগরের পানি যদি মানুষের গলায় ঢেলে দেওয়া হয়, এরপরও তৃষ্ণা নিবারণ হবে না। এই পরিমাণ পানির পিপাসা লইয়া উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আল্লাহর নবী সেদিন হাসরের মাঠে হাউজে কাউসারের কিনারায় দাঁড়ায় থাকবে। গুনাহগার উম্মতকে এক পেয়ালা পানি পান করাইয়া পয়গম্বর হাসরের মাঠে পাঠাবে। যারা পানি পান করবে তাদের এক অবস্থা, যারা পানি পান করবে না তাদের আরেক অবস্থা। যারা পানি পান করবে 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না। যারা পানি পান করতে পারবে না, উফাই থাকবে না, উফাই থাকবে না। পৃথিবীর মানুষেরা হাসরের মাঠে নবীর হাতে সবাই পানি পান করতে পারবে না। কিছু মানুষ নবীর কাছে যাবে পানি পান করার জন্য, মাঝখানে পর্দা পড়ে যাবে। নবী উম্মত দেখবে না, উম্মত নবীরে দেখবে না। আল্লাহর নবী চিৎকার দিয়া বলবে, মালিক, হাউজে কাউসারের পানি আপনার কাছ থেকে জোর করে আনি না, আপনি আমারে গিফট করছেন। কিন্তু আমার গুনাহগার উম্মতরে যখন পানি পান করাইতে যাই, মাঝখানে কেন পর্দা পড়ে যায় গো? আল্লাহ তখন বলে, পয়গম্বর, আমি যা জানি আপনি নবী তা জানেন না। যারা আপনার কাছ থেকে পানি পান করার জন্য আসছে, এই লোকগুলা দুনিয়ার জমিনে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আপনার রক্ত মাখা ইসলাম পালন করে নাই, মন গড়া ইসলাম পালন করছে গো নবী। বাপ দাদার ধর্ম পালন করছে, আপনার ধর্ম পালন করে নাই। তাই আমি আল্লাহর সিদ্ধান্ত, আপনার বরকতি হাতের পানি পান করাইতে দিব না। সেদিন পয়গম্বর বলবে, উম্মতেরা রে, ইসলামটাকে তোদের কাছে আমানত রেখে আসছিলাম, পরিপূর্ণ ইসলামটাকে তোরা কেন মন গড়া ব্যবহার করলি? আমি নবী রক্ত দিয়া ইসলামটাকে কমপ্লিট করে আসছি, আমার ধর্ম গ্রহণ করলি না। রাগান্বিত হইয়া বলবে, সোকান সোকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার দরকার নাই। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আল্লাহর কাছে একবার আপনি এখানে বৈশা বৈশা নিজের দিকে তাকাই একটু চিন্তা করেন তো দেখি, সেদিন যদি নবী পানি না দেয়, কে আপনারে সুপারিশ করবে? কে আপনার পাশে দাঁড়াবে বলুন? আমার যুবক ভাইরা, কিয়ামতের কঠিন ময়দানে নবী যদি আপনাকে বলে দূর হয়ে যা, দূর হয়ে যা, কেউ আপনার পাশে আসবে না। আল্লাহ নিজেই বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কঠিন ময়দানে মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। সেদিন আমার নবী যদি আপনাকে বলে দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের দরকার নাই। খোদার কসম, কোন পীর ফকির আপনারে বাঁচাইতে পারবে না। কারণ আল্লাহ নিজেই বলে কেউ কারো হবে না। সেদিন নবীর পানি না পান করলে উফাই থাকবে না, উফাই থাকবে না। হাসরের মাঠে যখন সবাই দাঁড়াবে, ভয়াবহ পরিস্থিতি হবে গো। আল্লাহর নবী বলেন, হাসরের মাঠে 3টা সময় হবে সবচেয়ে বেশি ভয়ানক। বলুন কয়টা সময়? 3টা সময় হবে সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা হবে। 3টা সময়। একটা হলো আমল নামা নেওয়ার সময়। এটা কি ডান হাতে না বাম হাতে, এই চিন্তায় মানুষ যুবক বৃদ্ধ হয়ে যাবে। মানুষ চিন্তা
আফসোস, আমল নামা কি ডান হাতে পাবো না বাম হাতে পাবো? হাসরের মাটির সময়টা হলো সবচেয়ে ভয়ানক। 2 নাম্বার হলো আমল নামা ওজন দেওয়ার সময়। আপনার আমল নামা হালকা হবে না ভারী হবে, সেই চিন্তায় মানুষ অস্থির হয়ে যাবে। সেই সময়টাতে মানুষ তার মা চিনবে না, বাবা চিনবে না, সন্তান চিনবে না। আরেকটা সময় হলো ফুলসিরাতের ফুল বাহির হওয়ার সময়। 3টা সময় অত্যন্ত ভয়ানক, ভয়াবহ পরিস্থিতিতে মানুষ কোনো দিশেহারা হয়ে যাবে। সূর্যটা থাকবে খুব কাছাকাছি, অস্থির অবস্থা। বছরের পর বছর চলে যায় কিন্তু বিচার কায়েম হয় না। মানুষ পাগল পাগল হইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবার কাছে গিয়া বলবে, আপনারা একটু আল্লাহরে বলেন বিচারটা যেন তাড়াতাড়ি করে, জাহান্নামে দেখ জান্নাতে দেখ কোনো অসুবিধা নেই, কিন্তু বিচার তাড়াতাড়ি হোক। আদম নবী বলবে, আল্লাহর সামনে কথা বলার সাহস আমার নাই। এই নূহ পয়গম্বর বলবে সাহস নাই। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে সাহস নাই। সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি। নবীরা বলবে আল্লাহর সামনে কথা বলার সাহস নাই গো। সেদিনের অবস্থা হবে ভয়ানক। সবশেষে মানুষ যখন নবীর কাছে আসবে, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর উম্মতের দৃশ্য দেখে সিজদায় পড়ে কান্না শুরু করবে। আল্লাহ তখন নবীরে সান্ত্বনা দিবে, নবী গো কান্দেন না, কান্নার জায়গা না। দুনিয়ায় আপনি কাঁদছেন, আজকে আপনার কান্নার জায়গা না, প্রতিদানের জায়গা আজকে আপনার আমি দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহান। নবী বলবে মালিক আমি নবী হইয়া উম্মতের দৃশ্য দেখে বরদাস্ত করতে পারি না। আল্লাহ আপনি মালিক হইয়া কেমনে সহ্য করেন? আল্লাহ আমার গুনাহগার উম্মতের মগজ বেবে পড়ে গো, আমি নবী হইয়া বরদাস্ত করতে পারতেছি না। আল্লাহ তখন বলে আপনাকে অর্ডার দিলাম, আপনার যারে খুশি আপনার উম্মতের মধ্যে তারে লইয়া আপনি জান্নাতে যান। সুবহানাল্লাহ। এই কথাটা এই নয় যে যারে খুশি তারা লইয়া যাব। যারা দুনিয়াতে আল্লাহ এবং রাসূলের তরিকা মাইনা জীবন যাপন করছে তাদেরকে নবী ধইরা ধইরা নিব। সুবহানাল্লাহ। শুরু হয়ে যাবে বিচারের মাঠ। যেদিন বিচার শুরু হবে, বিচারক হবে কে? আরো জোরে। আমার মালিক হবে বিচারক। আর মালিক যখন বিচার করবে সেটা হবে ইনসাফের বিচার। জোরে কয় কি বিচার? ইনসাফের বিচার হবে, ইনসাফের বিচার। এই যুবক ভাইরা, আল্লাহ যদি ইনসাফওয়ালা বিচারক হয় গো, বলো না দুনিয়াতে যারা বেইনসাফি করছে এরা কি মালিকের কাছে ধরা পড়ব? কথা হয় না। ইনসাফের মালিক ইনসাফওয়ালা বিচারক করবে। বিচার যখন শুরু হয়ে যাবে, দল হবে 3টা। জোরে কোন কয়টা? আরো জোরে। একটা দল হবে ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন আসহাবে ইয়ামিন যারা, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিব, কোনো হিসাব নেবে না। আরেকটা দলকে আমার মালিক বলে তারা হবে ডানপন্থী। ডানপন্থীদেরকে ডান হাতে আমলনামা দিবে। আরেকটা দল হবে বামপন্থী। বামপন্থীরা বাম হাতে আমলনামা লইয়া যাবে জাহান্নামে, উপায় থাকবে না। জান্নাতীরা একদল যাবে বিনা হিসাবে, আরেক দল যখন ডান হাতে আমলনামা পাবে খুশিতে আনন্দে তারা লাফাইতে থাকবে। সুবহানাল্লাহ। আর তোমরা কারা গো? তাকায়া দেখো, আমি ডান হাতে আমলনামা পাইছি, ডান হাতে আমলনামা পাইছি। ডান হাতে আমলনামা লইয়া লাফাইতে থাকবে।
আল্লাহ তখন বলবে বান্দারে এত খুশি এত আনন্দ কেন? বলে আল্লাহ ডান হাতে আমলনামা পাইছি, তার মানে আপনার জান্নাত আমরা পেয়ে গেছি। সুবহানাল্লাহ। জান্নাতের কিনারায় যাওয়ার পর আল্লাহ কয় থাম, লাফাইস না, এই শুন, জান্নাতের ভিতরে এখনো ঢুকস নাই। ঢোকার আগে তোদেরকে আমি কিছু নিয়ামত দিব যা দুনিয়াতে কোনো মানুষ চাইলেও আমি আল্লাহ দিব না। দুনিয়াতে কোনো নবী রাসূলরাও যদি চাইতো আমি আল্লাহ দিতাম না, কিন্তু আজকে না চাইতেই জান্নাতে নিয়ামতগুলা দিব। জোরে কোন সুবহান। এই বিষয়গুলো একটু মনোযোগ দেন। দুনিয়াতে কিছু নিয়ামত আছে দুনিয়াতে চাইলে কোনোদিন পাওয়া যাবে না, নবীরা চাইলেও আল্লাহ দিবে না। সেই নিয়ামতগুলা জান্নাতীদেরকে না চাইতেই দিবে। সুবহানাল্লাহ। এবার কি দিবেন আর কি দিবে একটু মনোযোগ দিয়ে শুনেন। এক নাম্বার, দুনিয়াতে যদি কোনো মানুষ দোয়া করে আল্লাহ আমারে আপনি মরণ দিয়েন না, দোয়া কবুল হইব? কথা দিবেন না? কোন নবীরাও যদি বলতো আল্লাহ আমারে আপনি চিরঞ্জীব বানায়া দেন, কবুল হইতো? এই জন্য এটা যতই হোক দিবে না। মক্কায় গিয়া দোয়া করলেও কাম হবে না, মরতে হবে, ঠিক নেই? আল্লাহ তখন জান্নাতীদেরকে সুসংবাদ দিবে, শুন, এক নাম্বার নিয়ামত হলো আর কোনদিন তোরা মরবি না। জান্নাতীরা এক নাম্বার নিয়ামত পাইছে রে, এক নাম্বার হলো মরণ নাই। দুনিয়াতে যত চিন্তা সব মরণ লইয়া, কথা হয় না? দিই হ্যাঁ, কথা হয়। দুনিয়ার সব চিন্তা হলো মরণ লইয়া। তাহলে জান্নাতের ভিতরে এক নাম্বার কি নাই? আরো জোরে গেলে এক নাম্বার দেখেন, এটি দুনিয়াতে ছেলে পাওয়া যাব, এইটি ইয়াদ রাখবেন। এক নাম্বার মরণের লাগে দোয়া করলে যে আল্লাহ মরণ দিয়েন না, কবুল হইব নি? দুই নাম্বার নিয়ামত হলো পৃথিবীতে কোনো মানুষ বৃদ্ধ হতে চায় না। মানে আওয়াজে বোঝা যায় আমার ওয়াজে আপনারা খুব বিরক্ত হইলে আমার ডাবল সুবিধা, ছেড়ে দিতে পারো। আপনারা কি বিরক্ত লাগতেছে? আপনারা আওয়াজ তো কম কাম, মজা তো খালি শুরু হয়েছে এখন। জান্নাতের আলোচনা শুনলে যাদের মনের মধ্যে আনন্দ না আসে বুঝবেন এর ইমানের দুর্বলতা আছে। এটা আল্লাহ রাসূলের কথা। সাহাবায়ে কেরামদেরকে রাসূল ওয়াজ করেছে, জান্নাতের নাজ নিয়ামতের বর্ণনা শুনলে যাদের ভিতরে আনন্দ না আসে বুঝবেন এর ইমানের সমস্যা আছে। কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। এক নাম্বার মরণ নাই, দুনিয়াতে চাইলে কিনা পাওয়া যায়। দুই নাম্বার, পৃথিবীর কোনো মানুষ কি বৃদ্ধ হইতে চায়? আপনারা বুড়ো হইতে চান? আমি চাই? কেউ বৃদ্ধ হইতে চায় না। দেখবেন অনেক মুরব্বী সাদা দাড়ি লইয়া যায় সেলুনের ভিতরে, বাইরে আসার সময় দেখা যায় খালো হয়ে গেছে। আসেনি এরকম? যদি জিগান চাষা দাড়ি দিয়ে সাদা আছেন, কালা করছেন কেন? হয় নাইলে বৃদ্ধ দেখা যায়। তার মানে হলো সে বৃদ্ধ হতে এখন না, কেউ বৃদ্ধ হইতে চায় না। যতই দোয়া করেন আল্লাহ আপনি আমার বৃদ্ধ বানায়েন না, মক্কার ইমাম লইয়া দোয়া করলো কবুল হইব? বৃদ্ধ হওয়া আল্লাহ কয় দুই নাম্বার নিয়ামত জান্নাতের ভিতরে আর কোনদিন বৃদ্ধ হবি না। দুই নাম্বার হলো বৃদ্ধ হবি না। প্রত্যেকটা জান্নাতীর বয়স হবে 32 বছর। এই বয়স কোনদিন 33 হবে না। বয়স যদি হয় 32, 33 হবে না, কারণ জান্নাত শুরু কিন্তু শেষ নাই। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া জান্নাতের ভিতরে এক নাম্বার মরণ নাই গো, দুই নাম্বার হলো বৃদ্ধ হবেন না। তিন নাম্বার মনোযোগ দিয়া শুনেন। তিন নাম্বার হলো মানুষ কোন সময় হ্যাংলা হইতে চায় না। আপনারা কি চান? সবার ভিতরে ভালো একটা বডি ফিল্ডার হইতে চায়। কথা কেন না? মানুষ লম্বা হইতে চায়, কেউ কি খাটো হইতে চায়? কথা কেন না? কেউ খাটো হইতে চায় না, সবাই চায় 6 ফুটের উপরে হইতো। কিন্তু সবাই কি 6 ফুটের উপরে? কেউ 4 ফুটও আছে, 5 ফুটও আছে, আবার আরো নিচু আছে, 52 ইঞ্চি আছে, 26 ইঞ্চিও আছে। কথা কেন না? তো মানুষ কোন সময় খাটো হইতে চায় না।
এই জন্য মানুষ যদি দোয়া করে, আল্লাহ আমি এখন 5 ফুট 5 ইঞ্চি, আমারে আপনি 6 ফুট 6 ইঞ্চি বানায় দেন, দোয়া কবুল হইব? মক্কার ইমাম সাহেব লইয়া দোয়া করলে কবুল হইব? কোনদিন দোয়া কবুল হবে না, যারা যতটুক বানায় যতটুকু। আল্লাহ কয় এই আফসোস মানুষের থেকে যায়, দুনিয়া আফসোসের জায়গা, কোনদিন পুরা হবে না। কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ বলেন প্রত্যেকটা জান্নাতি হবে কম পক্ষে 60 হাত লম্বা। কয় হাত? 60 হাত লম্বা হবে, কম পক্ষে 60 হাত লম্বা। কেউ থেকে কেউ 1 ইঞ্চি বাড়বেও না কমবেও না, সবার সমান বডি। তাহলে একজনটা দিকে আরেকজন আফসোস করবে না। সুবহানাল্লাহ। প্রত্যেকের বডি হবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, বডি হবে 60 হাত লম্বা। তাহলে দুনিয়াতে এই দোয়া করলে কাম হবে না, জান্নাতে আল্লাহ এমনি দিবে। সুবহানাল্লাহ। এবার আসুন, কয় নাম্বার গেছে? 3 নাম্বার ইয়াদ রাখেন। 4 নাম্বার হলো কালো মানুষ যারা আছে তারা কিন্তু মনে মনে আফসোস করে, হাইরে একটু সুন্দর যদি হইতাম। কথা কই না? আপনারা আফসোস নাই? বুড়া যারা এরা কথা বাদ, ফুলাবানের কথা কইতেছে। আরে সুন্দর হওয়ার আফসোস আসেনি? কত জাতের ক্রিম মাখে দেখবেন। মানুষ সুন্দর হইতে চায়, পুরুষের থেকে মহিলারা আরো বেশি হইতে চায়, সুন্দর হতে চায়, কেউ কালো হতে চায় না। কালো মানুষের মনে একটা কষ্ট, হাইরে আমি যদি সুন্দর হইতাম। মক্কার ইমাম সাহেব লইয়াও যদি দোয়া করে, দোয়া কোনোদিন কবুল হবে না। কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না গো। যদি সুন্দর হইতো, হযরত বেলাল হাবশী কালো ছিল, নবীর কাছে থাকতো, বেলাল সুন্দর হয়ে যেত। বেলাল যেহেতু সুন্দর হয় নাই, তুমি আর আমিও সুন্দর হব না। যারা যেমন বানাইছে এমনই থাকবা, কিন্তু আফসোস তো থেকে গেল, হায়রে আমারে কেন আল্লাহ সুন্দর বানাইলো না। আল্লাহ কয় জান্নাতের ভিতরে এই আফসোস থাকবে না। প্রত্যেকের চেহারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর হবে। জননী ইউসুফ নবীর আল্লাহ কত সুন্দর করে বানাইছে জাননি? অর্ধেক পৃথিবীর সুন্দর আল্লাহ ইউসুফ নবীরে দিছে। প্রত্যেকটা জান্নাতীর চেহারা হবে ইউসুফ নবীর মতো। তাহলে দুনিয়ার আফসোস শেষ, জান্নাতের ভিতরে কোনো আফসোস নাই। জোরে কোন সুবহান। কয় নাম্বার গেল? 4 নাম্বার। 5 নাম্বার হলো মানুষের আরেকটা আফসোস আছে, এটা হলো কণ্ঠ। বলুন কি? কণ্ঠ। কণ্ঠেরও আফসোস আছে। তার গলা বালা না, তার মনে মনে আফসোস, আমার কণ্ঠটা যদি ভালো হইতো। এই যে একটা আফসোস আছে না নাই? কণ্ঠ না থাকলেও সমস্যা। এক বেচারা ছেলে, বেচারা হইল শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক, ফুলা হইলো একটা, কিন্তু এমন কালার কালা, বেশি সুন্দর না। তখন শিল্পপতি, টাকার অভাব নাই, খালা হইলে কি বউয়ের কি অভাব পড়বো নি? হ্যাঁ, কথা কই না? আমরা বাংলাদেশের টেকা হইলে মাইয়ার অভাব আছে। কথা কই না? ছেলে যত যোগ্য হোক পছন্দ না, টেকা আছে বলে টেকা আছে, বাপ রাজি, মাও রাজি। কথা কই না? আমরা টাঙ্গাইলের মানুষ বালা, আমি অন্য জায়গার কথা কইতেছি। আমরা টেকা হইলে বিয়ে হয়ে যায়। তো বেচারা চিন্তা করছে ফুলা খালা হোক, টেকা আছে, বউ পাইছে একেবারে সুন্দর মারাত্মক, পুরা থানার মধ্যে এরকম মাইয়া নাই। তো বেচারা খালা পাইছে সুন্দর বউ, খুশি না বেজার? বউ আইছে জামাইয়ের বাড়িতে। বউ যখন জামাই দেখছে, রাত্রেবেলা যখন পর্দা উলাইয়া দেখছে বউরে সুন্দর, বউয়ে জামাই দিকে চিলি মারছে, এমন চিৎকার মারছে। জামাই পড়ছে না মহা মুসিবত। মান সম্মান লইয়া টানাটানি, রাত্রের বেলায় তুমি চিল্লা চিল্লি করতেছ, মানছে তো কোনটা বাইবা বইয়া থাকবো, আমার মান সম্মান সব শেষ, চিল্লা চিল্লি বন্ধ করো। মাইয়া আরো জোরে চিল্লি দেয়। হে পড়ছি নি মহা মুসিবত। পরে হে ভাবছে যে মনে হয় বাবার বাড়ি চাইরে আমার বাড়িতে আইছে, কষ্টে খানতেছে, এর যে সেরা খালা এটা বুঝে না। মাইয়া খান্দাজের সেরা দিকে আর মনে করছে দূর থেকে আইছে, বাড়ির মায়ায়, মা বাপের মায়ায় খানতেছে। তখন বউরে খুব বুঝাইতেছে, খাইন্দ না, খাইন্দ না। বউ তো খানতে। পরে হয়তো তোমার একটা গান শোনাই,
মনে মনে ভাবতেছে একটা গান যদি শোনায় দিলে বউ মনের মধ্যে একটু আনন্দ হইব, তাহলে আর কান্নাকাটিটা বন্ধ হইব। এ চোখ মুজা গানও টান দিছে, টান দিয়া চোখ মিললে দেখে বউ নাই। কিরে বউ গেল কো? গিয়া দেখে বারে উড়ানো ফইরা গইরে খানতেছে। ওখানে গিয়া কয় বউ আগে তো খানছিলা ঘরের ভিতরে, মান সম্মান কিছু আসি, এখন যে তুমি বাইরে খানতাছ আর আমার রইল বউ, তুমি গড়ে বইয়া খানছো বালা আছেন, বারে গিয়া খানলা এখানে? হয় বাইরে আগে তো তোর চেহারা দিকে খানছিলাম, ওখান তোর গলা শূন্য আমি আরো বুঝুরে চিলি মারছি যে তোর যে গলা আর আমরা ঘরের বকরি বেড়ার গলা একরকম। আমার বাবা আমার কই বিয়া দিল, জামার চেহারাও নাই গলাও নাই, দুই দুঃখে আমি ঘরে থাকতে পারছি না, বাইরে আইছি। অনেক কপালতা ভাই, কপালের ঘরের কপাল, গলাটা যদি ভালো হইতো তাও তো বউর কাছে মান সম্মান থাকতো। বোঝা যায় গলার আফসুস আছে না নাই? কথা দিয়ে না, কণ্ঠের আফসুস। আল্লাহ হয় এই আফসুস দুনিয়াতে পুরা হবে না। কারো কণ্ঠ বালা না, যদি দোয়া করেন আল্লাহ আমার কণ্ঠটা সুন্দর করে দেন, কবুল হইব? এটি হয় না। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে কণ্ঠের আফসোস থাকবে না, কণ্ঠের আফসোসও থাকবে না। প্রত্যেকটা জান্নাতীকে আমার আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ দিবে। এই দাউদ নবীর কণ্ঠ কেমন ছিল জানোনি? দাউদ নবী যখন তার গ্রন্থের থেকে তেলাওয়াত করত, উড়ন্ত পাখি জমিনে বৈশা যাইত, সমুদ্রের মাছগুলি সব লাফায় আসত। আল্লাহ এমন একটা কণ্ঠ দাউদ নবীরে দিছে রে, দাউদ নবীর কণ্ঠ শুনলে হিংস্র প্রাণীরা দাউদ নবীর চতুর্দিকে ঘেরাও করে বসে থাকতো। সুবহানাল্লাহ। সেই কণ্ঠ আল্লাহ জান্নাতের ভিতরে দিবে, খুশি না বেজার। যার আওয়াজ যত বেশি আল্লাহ তার কবুলও করবে তত বেশি। আপনারা যেভাবে আওয়াজ দিতেছে এই আওয়াজে কবুল হইতো না। বলুন জান্নাতের ভিতরে দাউদ নবীর কণ্ঠ পাইয়া আপনারা খুশি না বেজার? আল্লাহ কয় জান্নাতের ভিতরে আমি দাউদ নবীর কণ্ঠ দিব। কয়টা নিয়ামত হইল? কয়টা? 5 নম্বর নিয়ামত হলো কণ্ঠ। এবার আসুন আল্লাহ কয় 6 নম্বর হলো দুনিয়াতে সব মানুষের ধন সম্পদ এক না, কেউ গরিব, কেউ মধ্যবিত্ত, আছে না নাই? কেউ শিল্পপতি, কেউ আবার টেকার ঠেলায় বাংলাদেশও থাকতে পারে না, জায়গায় আমেরিকা গিয়ে বেগম পাড়ায় বাড়ি বানায়, ঠিক না বেঠি? টেকা আছে অর্থকিতা, কিন্তু অনেক মানুষ আছে টাকার অভাবে খানা খাইতে পারে না, তার মনের মধ্যে একটা কষ্ট, আল্লাহ আমার অর্থ দেন নাই, সম্পদ দেন নাই। আল্লাহ কয় সেই দুঃখ কষ্ট দুনিয়ায় থাকবে কিন্তু জান্নাতে থাকবে না। প্রত্যেকটা জান্নাতি নিম্ন স্থলের জান্নাতি, কমপক্ষে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব দিবস। খুশি না বেজার? কমপক্ষে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব দিবে রে, রাজত্ব দিবে। কয় নাম্বার গেল? 6 নাম্বার। 7 নাম্বার হলো আপনি সব পাইছেন, সব পাইলেন, চেহারা পাইলেন, কণ্ঠ পাইলেন, তারপরে লম্বা হইলেন, সব পাইছেন। দরকার পিতা বউর দরকার, এটা সব বুঝে আগে আগে কইয়া লাগে বউ দরকার। কিন্তু বউ তো দুনিয়া তো আছে, আছে না? ঠিক কেন কেন দরকার? বলে দুনিয়াতে এমন ঠাডা পড়ছে একটার বেশি 2টা হয় না। কথা কোন ঠিক নেই? একটা করলে আর একটা খরণ যায় না, কারণ বাংলাদেশে জন্ম নিছি তো আমরা। 2টা করলে আমরা কয় আর লুচ্চা। আর বাংলাদেশও প্রেম খরণ যায় ফিরিত, 10টা 12টা মাইয়া বানের সাথে ফিরিত করলে হইতে এক বয়সে পোলা বানে করে। কিন্তু হে যদি হালাল বন্ধায় বিয়া করে হালাই লুচ্চা। চিন্তা করছে মানুষের ব্রেন কোন দিকে ঘুরাইছে নাস্তিকরা? প্রেম করলো ছবিতে, বিয়া করলে গুনাহ। আল্লাহ কয় দুনিয়াতে আফসোস ছিল একটা করার পর আরেকটা করতে, কিন্তু ভাবছত না ঠাডা ঘুরে গেছে তুই বাংলাদেশে জন্ম নিছস। কিন্তু জান্নাতের ভিতরে এই আফসোস থাকবে না। সুবহানাল্লাহ। কম পক্ষে বউ থাকবে 72টা। আওয়াজ আরো জোর হইবার কথা আছে। কম পক্ষে বউ থাকবে 72টা বউ থাকবে নিম্ন স্থলের জান্নাতি, ভিআইপি জান্নাতির বউর অভাব নাই। আপনারা খুশি না?
বউ দুনিয়ার বউ নয়, এটা জান্নাতের হুর। সুবহানাল্লাহ। একটার দিকে যে তাকাইবেন 40 দিন যাবে আপনার খবরই থাকতো না, ছাইই থাকবেন খালি। এটা গুতা দিব পিছে দিয়ে, এই মিয়া একটার দিকে 40 দিন ছাই রয়েছেন, আমার পিছে তো চাইবো কেটা? এত সুন্দর করে আল্লাহ বানাইছে। দুনিয়ার বউ নয়, জান্নাতি বউ। দুনিয়ার বউ যত সুন্দর হোক, যত বালা হোক, কিন্তু রগ একটা তেরা। বাস্তব না বাস্তব? এটা বিশ্বাসের বউ হোক, কিন্তু রগ তেরা। সব সময় একরকম থাকে না, এক এক সময় এক এক রূপ ধরে। এক সময় রূপ একরকম থাকে না। যত বালা হোক, বলে যে ফিসাবের বউ, বলে কোনো কাম হইতো না, এটা তেরা দিয়ে বানাইছে। আল্লাহ বলেন জান্নাতি বউ কোনোদিন আপনার সঙ্গে রাগ করবে না, অভিমান করবে না, রাগারাগি নাই, জিনিসপত্র বানতো না। এটা জান্নাতের বউ। আল্লাহ কয় জান্নাতে বউ দিমু কম পক্ষে 72টা, চিৎকার দিয়া কোন সুবহান। এখন আপনাকে সব দিল, সব দিল, বাকি আর একটা হইল চরিত্র। কারণ সব দেওয়ার পরে বউ দিল, যদি চরিত্র বালা না হয় তো দরবার লাগবো নি? কথা কই না না বলে ওমা 100% দ্বন্দ্ব লেগে যাবে। আর যদি ইডি হয় বাংলাদেশের মানুষ, জান্নাত থেকে ঢুকে চরিত্র বালা না লইয়া এই চরিত্র লইয়া যদি যায়, আর একজনের হুরাই না দরজা লাগালিব, মানে চরিত্র বালা না তো। আল্লাহ হয় আমি জানি তোর চরিত্র খারাপ, কিন্তু এই চরিত্র দিয়ে আমি জান্নাতে ঢুকাইতাম না। আমি প্রত্যেকটা জান্নাতীকে চরিত্র দিব আজিম চরিত্র। আজিম চরিত্র কার জানেননি? বিশ্ব নবীর চরিত্র। আমাদের নবীর চরিত্র আল্লাহ দিবে। আজিম চরিত্র, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিছে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা তাইলে কোন এখন সব পাইছেন চরিত্র বালা, কথা বলেন না দি, চরিত্র বালা, চরিত্র বালা পাইছেন, চরিত্র বালা। টাকা পাইলেন, বাড়ি পাইলেন, গাড়ি পাইলেন, হুর পাইলেন, সব পাইলেন, খুশি না বেজা? এখন জান্নাতীরা খুশিতে আনন্দে খালি ঘুরে আল্লাহ পায়। একদিন আল্লাহ জিগায় নাচস কেন? আল্লাহ আনন্দে। তোর তো আনন্দ করে। আল্লাহ যা পাইছি স্বপ্ন ভাবছি না। আপনি তো আমরা 3 ভাগের কথা হইয়া 97 গুণ বেশি দিছেন। আল্লাহ হাতে খুশি নি? খুশি মানে মারাত্মক খুশি, তবে একটা মনে কষ্ট আছে। কি কষ্ট? কষ্ট রইল আমি যে এত কিছু পাইলাম, আমার বন্ধু বান্ধবরা তো দেখাইতে পারলাম না। বন্ধু বান্ধবরা যদি আমার এগুলো দেখতো, তাহলে আমার শরীরে আলাদা একটা বাপ উঠতো, কিন্তু আমার ফাইসিটি কিন্তু আমার শরীরে বাপ উঠে না। আপনারা আমার কথা বুঝেননি? মাঝে মধ্যে আয়া পরে আমরা হবিগঞ্জের বাসা করতাম কি কর যে বাই ভাষায় চেষ্টা করি না আসার জন্য, কিন্তু আয়সা পড়ে। এর লেগে আমি জিজ্ঞাসা যে বাসা বুঝেননি, ফেস লাগিয়ে জায়গা। আমার কথা আমার এলাকা হইলে ওয়াজ করতে আমার মজা লাগে, আমার বয়ান এমনিতেই ভালো লাগে করতে। আর আপনারা এখানে তাইলে আমি চিন্তার থাকি যে আমার কথা বুঝতেছি না, মানে আপনারা আওয়াজে বোঝা যায় আমার কথা বুঝতে কষ্ট হইতেছে, আওয়াজ দিন না কেন? আমি একটা এক্সাম্পল দিই, দেখেন তো মিলেনি, মনে করেন ধরে নেন। এখানকার একজন মানুষ সভাপতি সাহেব, উনারে এক্সাম্পল দিয়ে আমার কাছে আছে। উনারে যদি আমি হবিগঞ্জে নিয়ে 20 তলা একটা বিল্ডিং বানায় ওনার নামে লিখা দিই, উনি সব পাইছে, গাড়িও আছে, একবারে ল্যান্ড ক্রুজার 1 কোটি টাকার উপরে, আবার 20 তলা একটা বিল্ডিং, সব ঠিকঠাক আছে, একা ওখানে থাকবে। বলুন তো দি 20 তলা ভাইয়া গাড়ি ভাইয়া কি ওনার ভিতরে তেমন খুশি? কেন জানেননি? শৈল্য বাপ উঠতেছে না। বাপ উঠে না কেন? জানি এত কিছুর মালিক, এটা তো আমার গ্রামের কেউ দেখলো না, এলাকার কেউ দেখলো না, আমার আত্মীয় স্বজনও দেখলো না, এটা ভাইয়া গীতা করতাম, কথা হয় না দি। কিন্তু এটা যদি টাঙ্গাইলে বেড়ে দেওয়া হয়, আপনারা বোয়া ফুড়ে, তখন শৈল্য একটা বাপ আছে, 20 তলা বিল্ডিং এর মালিক, ল্যান্ড ক্রুজার দিয়ে চলে, কথা হয় না দি। বন্ধু বান্ধবের সামনে একটা বাপ সাপ লইয়া চলন যায়, তার শৈল্য একটা বাবু। আল্লাহর কাছে জান্নাতীরা কয় আল্লাহ জান্নাত পাইছি পৃথিবীর 10টার সমান, বউ পাইছি 72টা, নাচ নিয়ামতের অভাব না, কিন্তু শৈল্য বাপ উঠে না। আল্লাহ জায়গায় বাপটা কেমনে উঠতো? হয় আমার যে কিছু বন্ধু বান্ধব আছেন দুনিয়াতে, একসাথে ব্যবসা করতাম, চাকরি করতাম, চলাফেরা করতাম, এরা কেউ আল্লাহ হয় এটি জাহান নামে আছে, পরীক্ষায় ফেল করছে, তুই পরীক্ষায় পাস করছ, তোরে জান্নাত দিছে। আল্লাহর কাছে তখন তারা দরখাস্ত করে, আল্লাহ এরার সাথে একটু দেখা করুন যাবে। আল্লাহ হয় তুই জান্নাতি, এরা জাহান্নামী, দেখা করবি কেমনে? হয় না, আপনি দেখা করে দিতে হবে।
কারণ আপনি ওয়াদাবদ্ধ, আপনি বলছেন জান্নাতীরা যা চাইবে আপনি তা দিবেন। আল্লাহ কইছিলাম নি? বলে জি কইছিলেন। কইতে যা ব্যবস্থা হয়ে যাবে। সুবহান। এটা কিন্তু আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথা বলার জন্য তারা দরখাস্ত করবে। আল্লাহ কয় তোদের দরখাস্ত আমি মঞ্জুর করলাম। জান্নাতী আর জাহান্নামীদের মধ্যে দেখা হবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতী আর জাহান্নামীদের মধ্যে সাক্ষাৎ হবে। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামীদের সঙ্গে তাদের একটা সাক্ষাৎ হবে। এমন ভাবে সাক্ষাৎ হবে, এরা তো আছে জাহান্নামে আর এরা কোথায়? জান্নাতে। আমার সাথে একটু কথা বলেন, ওয়াজ আর বেশি লম্বা হইতো না, কারণ লক্ষণ আপনারা খুব খারাপ। তখন একটু আওয়াজ দিন, আমি শেষ করে লাই তাড়াতাড়ি, জোরে জোরে আওয়াজ দিবেন। আপনারা তো আমারই ফিকাপ বাড়াইতেছেন না। মনোযোগ দিয়ে একটু শুনেন, আর 5-10 মিনিট ফিনিশিং লই এত যাইতে মনোযোগ দিয়ে শুনেন। বলো, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। জাহান্নাম তো আগুনের জায়গা, শাস্তির জায়গা। তারা জান্নাতে দেখা করতে গেলে তো আগুন লাগবে, ঠিক না? না, আগুন লাগবে না। এটা তথ্য প্রযুক্তি আপনাদেরকে বুঝাইতে আমাদেরকে সুযোগ করে দিছে। 30 বছর আগে এই ওয়াজ করলে আপনারা বুঝতেন না, এখন বুঝবেন। আমেরিকায় যদি কেউ থাকে প্রচন্ড রুদ্রের মধ্যে, আর আমি এখন আছি আপনার ভ্যান্ডেলে প্রচন্ড শীতের মধ্যে, তারে আমি এখানে থেকে দেখা সম্ভব কিনা? সম্ভব। কিসের মাধ্যমে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে ভিডিও কল। তো সে আমার ওই আমেরিকার থেকে কথা বলতেছে, আমি বাংলাদেশে কথা বলতেছি। সে রুদ্রে, আমি এলাম শীতে। আমার শরীরে কি রুদ্রের তাপ লাগবো? কেন লাগবে না? এটা তথ্য প্রযুক্তির মাধ্যমে। দুনিয়ার মানুষ যদি প্রযুক্তি ব্যবহার করতে পারে আল্লাহর দেওয়া ব্রেন দিয়া, আল্লাহ এর থেকে বড় প্রযুক্তি রেখে দিছে। আল্লাহ তখন জান্নাতী আর জাহান্নামীদের মধ্যে সাক্ষাৎ করাবে। জান্নাতীরাও জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখবে। কথা হইব, তারা দুইজনের টকশো হবে। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামীরা, দেখছো নি আমি কত বড় রাজত্বের মালিক? আমার বউ আছে 72টা, আমার চেহারা দেখছো ইউসুফ নবীর মতো, লম্বা দেখছো আদম নবীর মতো, কণ্ঠ দেখছো দাউদ নবীর মতো। মানে যত নিয়ামত পেয়েছে খুব গর্বের সাথে বলতেছে, ওই যে বাপ লইতেছে। বলে আমি তো খুব আরামায়েশে আছি, কিন্তু বন্ধু একই সাথে ব্যবসা করলাম, একই সাথে চাকরি করলাম, একই সাথে খেলাধুলা করলাম। আমি জান্নাতে, তুই জাহান্নামে কেন? কথাগুলো মনোযোগ দিয়ে বুঝেন। কে কারে প্রশ্ন করতেছে? আওয়াজ দেন। জান্নাতি জাহান্নামে, আমি জান্নাতি, তুই জাহান্নামে গেলে কেন? একই সাথে না চলতাম? জাহান্নামীরা বলবে, রে জান্নাতীরা, দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম। আজকে তুই জান্নাতি, আমি জাহান্নামী। আমরা জাহান্নামে আসা 4টা কারণ। জোরে কোন কয়টা? আরো জোরে সবাই মিলে। 4টা কারণ। ওয়াজের শুরুতেই বলছিলাম কর্মসূচি কয়টা? ইয়াদ আছে? কার কার ইয়াদ আছে? হ্যাঁ, সবার ইয়াদ নাই, কারণ এই দান্দা তুই নাই। আমি আলোচনার শুরুতেই বলছিলাম আজকের কর্মসূচি কয়টা। এখন আপনার মেইন পয়েন্ট। এখন 5 মিনিট খুব মনোযোগ দিয়ে শোনেন, তাহলে পুরো ওয়াজ এখানে ঢুকে যাবে। আর এই 5 মিনিট মনোযোগ দিতেন না, আপনি ওয়াজ শোনার দরকার ছিল না, বাড়ি যাওয়ার দরকার ছিল। মনোযোগ দিয়ে শোনেন। জান্নাতীরা জাহান্নামীকে বলবে, ও জাহান্নামীরা, কেন রে জাহান্নামে আসলি? আমি আর তুই একসাথে ব্যবসা করতাম, চাকরি করতাম, খেলাধুলা করতাম, কেন জাহান্নামে আসলি? কোন কারণে আসলি? জাহান্নামীরা জাহান্নামে আসার 4টা কারণ বর্ণনা করবে। জোরে কোন কয়টা? এই 4টা কারণ বর্ণনা করবে, যে 4 কারণে জাহান্নামে আসছি। আর আমরা যদি 4টা কর্মসূচি পালন করি, 4 কারণে আমরা জাহান্নামে যাব না। যদি 4টা কারণ শুনেন আর আপনি মাইনা নেন, তাহলে আজকের ওয়াজের পরে এই 4 কারণে জাহান্নামে যেতে হবে না। সুবহানাল্লাহ। জাহান্নামীরা বলবেন জাহান্নামে আসার 4 কারণ, 4 কারণ, 4 কারণ। 1 নাম্বার কারণটা হলো লাম নাকু মিনাল মুসাল্লিন।
নবীরা বলবে জাহান্নামে আসার এক নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম। যখন আজানটা হইতো, বন্ধু তুই দোকানের ব্যবসা বাদ দিয়া তুই দৌড়াইয়া আজান দিলে মসজিদে চলে যাইতি। একই সাথে খেলাধুলা করতাম, কিন্তু আজানটা দিলে দৌড়াইয়া মসজিদে চলে যাইতি। একই সাথে ব্যবসা করতাম, আজান দিলে দৌড়াইয়া মসজিদে যাইতি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না, তাই জাহান্নামে আসা এক নাম্বার কারণ কি না পড়া। আরো জোরে, আরো জোরে। জাহান্নামে আসার এক নাম্বার কারণ নামাজ। জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো নামাজ, 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 নামাজ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে তুই নামাজি ছিলি, আমি নামাজি ছিলাম না। আমার যুবক ভাইয়েরা, প্যান্ডেলের ভিতরে মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এখন যারা উঠবেন বুঝবা আপনি কামলা। ভালো করে শোনেন, এক নাম্বার কারণটা কি? এই প্যান্ডেলের ভিতরে এই রোগে আক্রান্ত আছে না নাই? এই রোগে আক্রান্ত আপনাদের মধ্যে, আমাদের মধ্যে আছে না নাই? অনেক মানুষ আছে আমরা নামাজ পড়ি না। আল্লাহ কয় ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ নামাজ না পড়া, নামাজ না পড়া। যুবক ভাইয়েরা, এই ওয়াজটা শোনার পরে আজকে যদি কর্মসূচিটা পালন করেন, তাহলে এক নাম্বার হলো নামাজ চালু করতে হবে। নামাজ যদি চালু করি, তাহলে জাহান্নামে এই নামাজের কারণে যেতে হবে না। জাহান্নামীরা বলে বন্ধু, জাহান্নামে আসার এক নাম্বার কারণ নামাজ। এটা হলো নাম্বার ওয়ান। দুই নাম্বার হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দুই নাম্বার হলো দুনিয়ার জমিনে আমাদের পাশের বাড়ির মানুষগুলা ছিল এতিম, অথবা আমার টাকা ছিল, পয়সা ছিল, ধন দৌলত ছিল, কিন্তু এতিমের খাবার আমরা দিতাম না। অসহায়দের পাশে কোনোদিন দাঁড়াইতাম না। এতিমের মাল মাইরা খাইতাম, এতিমের হক নষ্ট করতাম। তাই জাহান্নামে আসার দুই নাম্বার কারণ। এরকম লোক আসেনি? এতিমের মাল মাইরা খায় আসেনি? খালি এতিমের মাল মাইরা খায় এমনটা। গরিব অসহায় দুঃখীদের সম্পদ যারা নিয়ে যায়, তারাও এই রোগে আক্রান্ত। এমনকি মানুষের হক নষ্ট করা এই রোগে আক্রান্ত। বিধবা মহিলাদের হক পর্যন্ত তারা নষ্ট করে। একবার ইউনিয়ন অফিস চেয়ারম্যান মেম্বার যে আনতা হয়, দেখিও মানুষ দুই মহিলা হারা দিন গিয়ে হারাতে হয়, তো চৌকিদারে দৌড়ায় দে লাঠি দিয়া। 2 দিন পর আবার যায়। একদিন চৌকিদারে কয় তোরা প্রতিদিন কেন আসস? বেড়া, 1 সপ্তাহ 15 দিন আগে আমাদের নাম, বাপের নাম, মার নাম লিস্টি করে নিল, আমরা 2টা লেফটিন দিব। আজকে 15 দিন হলো লেফটিন হয়ে গেছে। লেফটিন তো বাড়াবাড়ি শেষ, তোমরাটা হয়ে গেছে বইতারি না। অন পরে গাড়িটা দেখা যায় চেয়ারম্যান না লেফটিন হয়ে গেছে। বলো এটা ইয়াতিমের মাল খাইলো না? অসহায়দের মাল খাইলো না? আমরা দেশে লেফটিন পর্যন্ত খাইলায়। রুচির মধ্যে কি পরিমাণ কুত্তায় প্রস্রাব করছে। খাইতে 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 বাথরুম শুদ্ধ খাইলায়। খাইছত টিউবওয়েল, খাইছত রাস্তাঘাট, খা গরিবের লেফটিনটা খাস কেটে। রুচি যে নষ্ট। খাইতে খাইতে ওনার কই খাইতো লেফটিন খাইলায়। কিয়ামতের কঠিন ময়দানে এই কারণে জাহান্নামে যেতে হবে। এটা নাম্বার কত? আরো জুড়ে। জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হলো এতিমের মাল যারা মাইরা খাইলো, এতিমের হক যারা নষ্ট করলো, গরিব অসহায়দের উপরে যারা জুলুম করলো, ক্ষমতার বড়াই দেখাইয়া তাদের সম্পদ তারা নিয়ে গেল। আল্লাহর নবী বলেন জাহান্নামে যাইবার এটা 2 নাম্বার কারণ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন 1 নাম্বার কারণ, ওয়া লাম নাকুনু তুইমুল মিসকিন এটা যে 2 নাম্বার কারণ। আমার যুবক ভাইয়েরা, কোটি কোটি টাকার মালিক হইয়া
পয়সা আছেন, মক্কা মদিনা বারবার জিয়ারত করেন, উমরা করেন, টাকার অভাব নাই, বাড়ির পাশের মানুষটা না খাইয়া ঘুমায়, কিয়ামতের কঠিন ময়দানে আপনার হজ কোনো কাজে আসবে না, উমরা কোনো কাজে আসবে না, আল্লাহর রাস্তায় দান সদকা কোনো কাজে আসবে না। মালিক জিজ্ঞাসা করবে, তোর বাড়ির পাশের মানুষটা না খাইয়া ঘুমায় রে, তুই আমার কাছে তসবিহ জপ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বন্ডামি কোনো কাজে আসবে না। যাই না রাইকো, এটা জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? এবার আসুন 3 নাম্বারটা। 3 নাম্বারের রোগী কিন্তু এখানে আছে, অনেক রোগী আছে। 3 নাম্বার, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নাম্বার কারণটা হলো অনর্থক, বেহুদা, অপ্রয়োজনীয় কথা বলা। বলুন এই রোগে আক্রান্ত আছে না না? এটার একটা বেশি পার্সেন্ট হইল মহিলা, 2 নাম্বার পার্সেন্ট হইল মুরব্বীরা। এর হলে বলা ভালো, বাস্তব না বাস্তব? 8-10 জন মহিলা যদি এক জায়গায় বসে কক 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 করে আস্তা এলাকা গরম করে, আর যত খবর আছে এই মহিলার কাছে পাওয়া যায়। যদি 10 জন বইতে পারে তো ওই বাড়ির জামাই গীতা করছে, এই বেড়ির দিয়ে খবর লয়, হেতের জামাই কি করছে তুই খবর লস খা। সব খবর মহিলার কাছে আছে, এরা বেহুদা কথা বলে, এটা আল্লাহ রাসূলের কথা। কিন্তু আমাদের জানা নাই বেহুদা কথা বললে জাহান্নামে যেতে হয়। আমাদের মধ্যে মুরব্বীরাও কথা কয় বেশি, বেহুদা কথা। বেহুদা কথা কেমনে হয় কইতাম নি? আপনারা কইলাম ভাঙ্গিয়া কই, অনর্থক কথা হয়। দেখবেন তসবিহ একটা আত আছে, যেমন আমি নিজের চোখে কয়েকটারও ধরছি, সারা দিন তসবিহ পড়ে, বালা কথা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বালা তসবিহ পড়তেছে। এই সুবহানাল্লাহর পিছনে যে কত কথা চলে আপনারা কেমনে কইতাম। আমার মসজিদ ছিল কুমিল্লা, আর 10 বছর 12 বছর আগের কথা কইতেছি। তো নামাজ, আসরের নামাজটা পড়ি, দোকান, মসজিদের সামনে একটা দোকান ছিল, সারা দোকানের মাল বিক্রি করলে হইতো না 2000 টাকা, কিন্তু টিভি একটা 15,000 টাকা লাগাইতে রাখছে। তিনটা তখন কয়েকটা কেক, বিস্কুট আর চা ইডি খায়, আর ওই সিনেমা দেখে বই বিয়া। তাই আমার মুসল্লি মাশাআল্লাহ তসবিহ আতলে সুবহানাল্লাহ পড়তে পড়তে দোকানটা যায় আসরের পরে গিয়া এইভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এক কাপ চা দে চিনি ছাড়া, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। দেশের খবর কি তারে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দে বালা করে সাউন্ড একটু বাড়া, খানে কম শুনি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোর দোকানে বেচা কিনা হয়নি আগের মতো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাকিটাকে দিস না বেশি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোর মাই এটা বিয়া দিছত নি, সুবহানাল্লাহ। আসিনি সুখে শান্তিতে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রেন ফেন বেশি করছ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 ওই তসবির মাথাতে একটা এরকম হারা থাকে, এটার মধ্যে সুমা দিছে 100, তার মানে খতম হয়ে গেছে। তা আমি একদিন গিয়ে এইভাবে গুড়ির মাঝে ঠান্ডা ধরে রাখছি। আমিও ছোট হয়ে আসলাম, বলতে এই সময় আলিয়াত পড়তাম, আবার এদিকে মাদ্রাসাতেও পড়তাম, আবার ইমামতিও করতাম, 3-4টা দায়িত্ব। তা আমারও বয়স বেশি না, তার আমি একটু দাদা মাদা ডাকতাম, তো ফাইজলামি করতাম। তো আমি একদিন গিয়ে তসবির নিচে ধরে রাখছি টান দিয়া, তো বেচারাতে টান দেয়, এখন তসবির গুড়া উঠে না। রে তখন দেখা আমি আপনি ফাইজলামি করেন, এটা আমি ধরে রাখছেন কেটে। আমি আপনি যে সুবহানাল্লাহর ফাঁকে ফাঁকে বেটার মাইয়া বিয়া দিছেন, এটা জিগান, টিভিটা সাউন্ড দিত, এটা জিগান, চা চিনি ছাড়া দিত। এই সুবহানাল্লাহ যে কইতাছেন ফাঁকে দিয়ে সব কথা ফাঁকে ফাঁকে গুড়ি তুলেন কেন? সুবহানাল্লাহ যেখানে নাই গুড়ি এখানে স্টপ থাকবো, সুবহানাল্লাহ যেখানে কইবেন গুড়ি তুলবেন। এরকম অসংখ্য মুরব্বীরা আছে, তসবিহ আতনিয়া যত ধরনের অপ্রয়োজনীয় কথা, বেহুদা কথা আসেনি এই রোগী আপনার এলাকা, আমার এলাকাতে আছে। কিন্তু এই মুরব্বী জানে না বেহুদা কথা বলার কারণে জাহান্নামে যেতে হবে, এটা 3 নম্বর কারণ। কথা কয় না, কয় নম্বর কারণ? 3 নম্বর কারণ। আমাদের ঘরের মহিলারাও জানে না বেহুদা কথা বলার কারণে জাহান্নামে যাইতে পারে, 3 নম্বর কারণ। মহিলাদের মধ্যে সমস্যা হইল স্বামী বেচারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে ঘরে ঢুকে, সারাদিন প্যারা নিয়ে ঘরে ঢুকছে, একটু লম্বা শুইব, খানের কাছে কটর 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 সারা দিনের যত কথা আছে পেটের ভিতরে খানের মধ্যে দুমসে ডালতেছে। কারণ এরা কেটা বুঝাইতো যে এটা 3 নম্বর কারণ। এই জন্য বেহুদা কথা, অপ্রয়োজনীয় কথা উঠাল বন্ধ করতে হবে। মাতুন না দিয়ে আপনারা বেহুদা কথা কি পরিমাণ হয় দেখেন, আমরা সাথে করে 10 ঘন্টা 15 ঘন্টা জার্নি করে যখন আয়া বই একটা মাহফিলে উঠবার আগে একটু নিয়ে রেস্টে নেয়,
এখানে কতগুলো লোক যাইব গিয়া বইব, ওই আমার জিজ্ঞাসা আপনার বাড়ি কো? আচ্ছা এখন আমার বাড়ি কো হে জানে না? হবিগঞ্জের লেখা আছে বালা করে জানে, কিন্তু হুদু দিয়ে আমার জিজ্ঞাসা আপনার বাড়ি কো? আচ্ছা কইলেন আমার বাড়ি হবিগঞ্জ, আপনি কি করে? আমি কি করি আর জিজ্ঞাইতাম? মানে এগুলো অপ্রয়োজনীয়। যখন আপনি উত্তর দিবেন না তখন আবার ফেসবুকে লিখবো হুজুরটা মারাত্মক অহংকারী। তো তার মতো কিছু আবালা চেহারা গিয়ে লিখবো ঠিক সঠিক কথা কইছে, ঠিক ঠিক কইতে হইতে পুরা কমেন্টস বক্স ফুল হয়ে গেছে। অথচ আমার অপরাধ কি? তার সাথে উত্তর দিছি না। বলুন জাহান্নামে যাবে, এটা কয় নম্বর কারণ? 3 নম্বর কারণ। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ কয় নম্বর? জাহান্নামীরা বলবে 3 নম্বর কারণ হলো وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। দুনিয়াতে আমরা বেহুদা কথা কইছি, অনর্থক কথা কইছি, অপ্রয়োজনীয় কথা কইছি, তাই জাহান্নামে আছি। এটা 3 নম্বর কারণ। ফাইলেন কটা? যেটি কইতেছি সবটি মুখস্থ রাখেন, নেক্সট টাইম এটি করা যাবে না, কথা কয় না। 1 নম্বর ইয়াদ আছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এতিম। ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। অপ্রয়োজনীয় যারা কথা বলবে, বেহুদা যারা কথা বলবে, আজকের পর থেকে জানলেন, এখন থেকে এটা বাদ দেন, অভ্যাস, এটা আস্তে আস্তে বাদ দিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বেহুদা কথা বলার জন্য জাহান্নামে ঢুকাবে। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মা বোনেরা, বেহুদা কথা বলা যাবে না। জাহান্নামীরা বলবে জান্নাতীরা শোনো, দুনিয়ার জমিনে অনর্থক শাস্ত্রলে বৈশা, বন্ধুদের আড্ডায় বৈশা অনর্থক কথা বলতাম, বেহুদা কথা বলতাম, মানুষের ব্যাপারে গীবত করতাম, তাই জাহান্নামে আসছি আজকে 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বর কারণ হলো দুনিয়াতে আমরা হুজুররা বুঝাইতো, আলেমরা বুঝাইতো পরকালে বিচার হবে, আমরা পরকালের উপরে বিশ্বাস করতাম না। এতক্ষণ যে আমি ওয়াজ করলাম, এতক্ষণ আপনাদেরকে বুঝাইলাম, এই প্যান্ডেলের ভিতর থেকে যদি কোনো মানুষ মনে মনে ভাবে যে হুজুররা তো কইব আমরা কি সব মানলে চলবো, এমন কথা যদি কেউ বলে, তাহলে বোঝা গেল পরকালের প্রতি আপনার বিশ্বাস নাই, জাহান্নামে যাওয়ার এটা 4 নম্বর কারণ। আমার যুবক ভাইয়েরা, আজকের এই মাহফিল থেকে আপনারা ওয়াদা করেন 4টা কর্মসূচি আমরা পালন করব। 1 নম্বর হলো নামাজ, বন্ধুদের আড্ডায় থাকবো, আজান হইলে দৌড়াইয়া মসজিদে যাইব। ব্যবসা করি রে, আজানটা দিছে ব্যবসা বন্ধ করে নামাজে চলে যাব। আমরা যদি গল্প করি, আজান দিছে দৌড়াইয়া মসজিদে চলে যাব। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। আল্লাহ বলেন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, সাবধান, কোনো মিসকিনের মাল মাইরা খাইবা না, মিসকিনের প্রতি হক নষ্ট করবা না। বাড়ির পাশের মানুষটা যদি না খাইয়া ক্ষুধার্ত থাকে, সাবধান, হাসরের মাঠে কিন্তু জবাব দিতে হবে। আজকের থেকে সেটাও ছেড়ে দিতে হবে। প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া দরকার আছে না নাই? 4 নম্বর হলো, 3 নম্বর হলো বেহুদা কথা বলবো না। 4 নম্বর পরকালের উপর বিশ্বাস করবো গো। কারা কারা এই কথা মানতে রাজি? 2টা হাত তুলে দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। বললে ওয়ালা, শুনলে ওয়ালা, উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুক।